এখনকার ভালোবাসা কোনো ধর্ম, কোনো বর্ণ এসব দেখে না। যে কোনো মানুষের সাথে যদি তাদের একটা মনের কানেকশান তৈরি হয় না, একটা মায়ার বন্ধনে তারা কিন্তু আবদ্ধ হয়ে যায়। থাকতে থাকতে যখন খারাপ সিচুয়েশান আসে, এই বন্ধনটা যখন ছিঁড়ে যায়, যে যায় বস তার অতটা এফেক্ট হয় না। যে সেই মানুষটাকে পাওয়ার জন্য অপেক্ষায় বসে থাকে, তার অবস্থাটা, তার মনের ভেতর কি চলে সেটা আপনারা জানেন। কারণ কি, এই রকম ভিডিও আপনি ইমোশনাল টাইপের মানুষ এবং আপনি আপনার পার্টনারকে প্রকৃত ভালোবাসেন বলেই এই ভিডিও আপনি দেখতে আসেন এবং দেখেন কিভাবে আপনার পার্টনারকে আপনি ফেরাবেন, সেই চেষ্টাতে আপনি যুক্ত আছেন। বস আপনাদের মধ্যে একটাই কমন ফ্যাক্ট কি জানেন, আপনারা সবাই সেই মানুষটাকে মন থেকে ভালোবেসেছেন, মন থেকে তাকে ফেরাতে চাইছেন। তো আমি রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট টিপ সম্পর্কে অনেক ভিডিও আনি, সেই ভিডিওরই কমেন্ট থেকে আজকে মনের ভালোবাসা এপিসোডে আপনাদেরকে আমি শোনাবো সেই কাহিনীটা, সেই ভাইয়ের সিচুয়েশানটা কি। অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত থাকুন। এই সিচুয়েশানটা আপনার সাথে ম্যাচও করতে পারে এবং যদি ম্যাচ করে আমি ভিডিও লাস্টে কি করতে হবে এরকম অবস্থায় অবশ্যই আপনাদেরকে বলবো। ইন্ট্রোটা করে নেই। নমস্কার, আমি কৌশিক বারিক, আপনাদের ভালোবাসার সাথে, আপনাদের ভালোবাসার পাশে। দেখুন, রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট টিপ সম্পর্কে যে ভিডিওগুলো আনি তাতে আমি অনেক মানুষের, অনেক, শুধু ছেলেরাই কষ্ট পায় সেটাও কিন্তু না বস, মেয়েরাও কষ্ট পায়। মেয়েরাও ভালোবেসে তাদের পার্টনারকে ফেরানোর জন্য অনেক চেষ্টা করে। তো ওভারঅল যারা প্রকৃত ভালোবেসেছে না তারাই কষ্ট পায়, যারা মন থেকে ভালোবেসেছে এবং তাদের সেই প্রিয় মানুষটা তাদেরকে ঠকিয়ে চলে গেছে, তারাই এই সিচুয়েশানে এমনভাবে থাকে না, তারা কি করব নিজে খুঁজে পায় না। ভাইয়ের কমেন্টটা ছিল, আমার ভালোবাসার মানুষটা অনেক দূরে থাকতো, তার সাথে আমার খুব কম দেখা হতো, অনলাইনেই তার সাথে আমার বেশি কথা হতো এবং ফোনে যতটা কথা হতো, দিনের প্রায় প্রত্যেকটা সময় আমরা দুজনেই একসাথে কথা বলতাম। দাদা কীরকমভাবে কথা বলতাম আপনি শুনুন, আপনার অবশ্যই জানা উচিত। এই মানুষটা কি আমার কাছে ফিরবে, এই রকমভাবে সেই ভাইটা আমাকে কোশ্চেন করেছিল। গোটা কাহিনীটা আমাকে জিমেলে বলেছিল, আমি শুনে রীতিমতো খুব কষ্ট পেয়েছিলাম। কারণ এই ভাই কতটা কষ্টের মধ্যে আছে সেই জিনিসটা রিয়েলাইজ করে ভাই আমাকে প্রথমেই বলে, দাদা আমাদের রিলেশনশিপটা ছিল লং ডিস্টেন্স রিলেশনশিপ, তার জন্য আমি তার সাথে খুব অল্প টাইম দেখা করতাম। তার সাথে আমার দেখা হতো না, বছরে প্রায় 1 দিন থেকে 2 দিন দেখা হতো এবং আমরা ফোনে প্রায় কন্টিনিউ সারাদিনই যতটা টাইম ফাঁকা পেতাম ততটা টাইমই যুক্ত থাকতাম। সে আমাকে এতটা ভালোবাসতো দাদা, আপনি বললে বিশ্বাসই করবেন না। সে কলেজে পড়তো, সেই হোস্টেলে থাকতো। দিনের একটা টাইম যখন টিফিন পিরিয়ড থাকতো, 1 ঘন্টা থাকতো, সেই টাইমটাতে এসে সে একটুখানি খেয়ে, কোনো রকমভাবে একটুখানি খেয়ে 5 মিনিট পরেই 1টা থেকে 2টো পর্যন্ত তাদের ছুটি থাকতো, সেই 5 মিনিটের মধ্যে তার খাওয়া দাওয়া কমপ্লিট করে সে আমার সাথে ফোনে ওই 1 ঘন্টাও আমাকে ছাড়া সে থাকতে পারতো না দাদা। তাছাড়াও দাদা সে 4টের সময় যখন ক্লাস থেকে আসতো, সবার আগে সে এসে 4টেতেই ফোন করতো দাদা আমাকে। কি আমি জিজ্ঞাসা করতাম, তোমাদের 4টেয় ছুটি হয়, তুমি কিভাবে আমাকে 4টেতেই ফোন করছো? সে বলতো, আমি সবার আগে ছুটে এসে আগে তোমাকে ফোন করতাম। দাদা আমাদের রিলেশনশিপটা ঠিক এই রকম পর্যায়ে ছিল, সে আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতো না। এই যেই 4টের সময় ফোনটা আরম্ভ হলো, কোনো দরকার থাকলে সে ফোনটা রাখতো, না হলে সেই ফোনটা অটোমেটিক্যালি 3 ঘন্টা হওয়ার পর ফোনটা কেটে যেত, আবার আমাকে ফোন করতো। এভাবে আমরা ফোনে সব সময় যুক্ত থাকতাম। রাত পেরিয়ে যেত, মাঝে মাঝে আমি ঘুমিয়ে যেতাম, আমি ঘুমিয়ে গেলে ফোনটা অন অবস্থাতে দাদা সেও ঘুমিয়ে যেত। এই রকম ছিল আমাদের রিলেশনশিপ। সে আমাকে এতটা ভালোবাসতো, আমি আমার ফ্যামিলির সাথে তার ইন্ট্রোডিউস করাই, কারণ সেই মানুষটা আমাকে এতটা ভালোবাসে, আমি তাকে কোনোদিন ঠকাতে চাই না দাদা। তার জন্য আমি প্রত্যেকটা ফ্যামিলির মেম্বারের সাথে তার ইন্ট্রোডিউস করাই, তার সাথে কথা বলাই। সেও খুব হ্যাপি ছিল, আমিও খুব হ্যাপি ছিলাম দাদা। আমার মা রীতিমতো তার কথাতে আমাকে বকাবকি করতো, তার কোনো দোষ দেখতো না, দোষ আমারই শুধু দেখতো। এবং এই যে আমাদের মধ্যে সম্পর্কটা খারাপ হয়েছে না দাদা, তারও দোষারোপ কিন্তু আমাকেই করে দাদা, তাকে কিন্তু এক ফোঁটা দোষারোপ করে না। এরকম ছিল আমাদের সম্পর্ক। কিন্তু এখন দিনের পর দিন প্রায় 7 মাস হয়ে গেল, সেই মানুষটা আমার সাথে আর যোগাযোগ করতে চায় না। আমি যোগাযোগ করলেও সে ফোন কেটে দেয় দাদা, সাথে সাথে ফোনটা অন্য ফোন থেকে ফোন করলে ফোন ব্লক করে দেয় দাদা। সে আমার সাথে আর থাকতেই চায় না। কেন চায় না দাদা? সে কি আমার কাছে ফিরে আসবে? সে কি দাদা আমাকে মিথ্যে করে ভালোবেসেছিল? এতক্ষণ শুনলেন সেই ভাইয়ের কমেন্ট। দেখুন কী রকম সিচুয়েশনে পড়ে আছে সেই ভাই। কোনো অপরাধ করেনি সেই ভাই, এখনও কোনো অপরাধ করেনি। হ্যাঁ, হয়তো তাদের মধ্যে বিভিন্ন কারণে
একটা সমস্যা থাকতে পারে, সমস্যার সৃষ্টি হয়েছে, রিলেশনশিপে সমস্যা হয়, সেই সমস্যা মিটিয়ে নিতে হয়, কিন্তু তার সেই প্রিয় মানুষটা জন্য সে তো কষ্ট পাচ্ছে, এখন তার এখন বর্তমানটা খারাপ চলছে, এই বর্তমান খারাপটা হওয়ার জন্য না তার ভবিষ্যৎটাও খারাপ হতে পারে। তো এই সিচুয়েশানে আগে বস নিজেকে ঠিক থাকতে হবে, নিজেকে ঠিক রাখতে হবে, তারপরে কিন্তু ভবিষ্যৎটা ঠিক হবে। আর আপনি যদি সেই প্রিয় মানুষটাকে ফেরাতে চান, সে এত ভালোবাসতো, তার গোটা কথাটা শুনে আমি যেটা বুঝলাম এইরকম প্রকৃতির মানুষরা খুবই ভালোবাসে, কিন্তু বস সে যেই মায়ার বন্ধনটাতে ছিল, সেই মায়ার বন্ধনটা সেটা কাটাতে চাইছে, হয়তো কোনো ডিভাইনের টাস্কও হতে পারে, বা সে মেটেরিয়ালিস্টিক থিঙ্কিংয়ের মানুষ হতে পারে, বা তার ফ্যামিলির কোনো প্রেশার থাকতে পারে। হ্যাঁ, আপনাদের মধ্যে কোশ্চেন আসতে পারে, তার রিলেশনশিপ করার সময় তার ফ্যামিলির পারমিশন নেয়নি, এখন কেন তার ফ্যামিলির জন্য পিছিয়ে পড়ছে। দেখুন বস, সে মেয়ে, তাকে তার ফ্যামিলির কথা অবশ্যই শুনতে হবে। হ্যাঁ, বিভিন্ন রকম প্রতিকূলতা থাকে, হ্যাঁ সে পারলে সিচুয়েশানটা ঠিক করতে পারতো, কিন্তু সে চেষ্টা করছে না, এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে আগে। সে পারলে পারতো, কিন্তু সে চেষ্টা করছে না। তো আপনি কি করবেন? আপনি এই সিচুয়েশানে যদি নিজেকে একা করে নেন, নিজে যদি তারই চিন্তাভাবনা করতে থাকেন, তো নিজের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। হ্যাঁ, চিন্তাভাবনা করা কোনোদিনই কমাতে পারবেন না, কিন্তু চেষ্টা করতে হবে সেই জায়গা থেকে বেরিয়ে আসার। আর তাকে ফিরে পাওয়ার জন্য আপনি যদি এই সিচুয়েশানে বিভিন্ন খারাপ মানুষের প্রলোভনে পড়ে যান না, অনেক মানুষ আছে আপনাকে 2 মিনিটে ফিরিয়ে দেবে, বস করিয়ে তাকে আপনার কাছে ফিরিয়ে দেবে, অনেক রকম, কিন্তু আপনি অনেক রকম মানুষের সাথে আপনার কিন্তু এই সিচুয়েশানে পরিচয় হবে, তারা কিন্তু বস আপনাকে ফুল লুটে নেবে। তো তাদের কাছ থেকে বস সাবধানে থাকুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। পারবেন না জানি ভালো রাখতে, কারণ যখনই রাত্রিবেলা ঘুমাবেন সেই প্রিয় মানুষটার কথাই আপনার মনে পড়বে, কিন্তু কি করবেন, ইউনিভার্সের কাছে প্রে করুন। ইউনিভার্স ছাড়া এই সিচুয়েশানটা থেকে আপনাকে কেউ বার করতে পারবেন না বস। এবং সেই প্রিয় মানুষটা অবশ্যই যদি মন থেকে ভালোবাসতো না, এতটা কথা শুনলাম আপনার, সেই প্রিয় মানুষটা যদি মন থেকে ভালোবাসে না, সে ফিরবে বস। তাকে কোনো খারাপ মন্তব্য করবেন না, বা তার কোনো ক্ষতি ইউনিভার্সের কাছে প্রে করবেন না। তাকে ফেরানোর জন্য চেষ্টা করছেন, মনের মধ্যে অনেক রকম রাগ অভিমান আসতেই পারে, ইউনিভার্সের কাছে তার ভালোর জন্য প্রে করুন। অবশ্যই দেখবেন ইউনিভার্স আপনারও কথাটা বুঝবে এবং আপনার সিচুয়েশানটাও বুঝবে। প্লিজ বস, আপনাকে প্রত্যেক দিনের মতো রিকোয়েস্ট করছি, এই সিচুয়েশান একটু ভালো থাকার চেষ্টা করুন, একটু পারবেন, চেষ্টা করুন, অবশ্যই পারবেন। আপনাদের ভালোবাসা যদি প্রকৃত সত্য হয়, অবশ্যই আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরবে, এবং ইউনিভার্স যদি মনে করেন আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে ফিরিয়ে দেওয়া উচিত বা দরকার, অবশ্যই আপনার কাছে ফিরিয়ে দেবেন। প্রত্যেক দিনের মতো আপনাদের হয়ে আমি ইউনিভার্সকে প্রে করছি, এই খারাপ সিচুয়েশানটা যেন উনি তাড়াতাড়ি কাটিয়ে দেন, এবং এই সিচুয়েশানে আপনি ভালো থাকতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, একটু হাসি মুখে থাকার চেষ্টা করুন বস। নমস্কার।